হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইলেকট্রনিক্সের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ পাওয়ার অ্যাম্প্লিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কিন্তু ইলেকট্রনিক্সের উপর আরো যে ইলেকট্রনিক্সের ব্রাঞ্চগুলো আছে যেমন ডায়োড, বিজেটি, অপ অ্যাম্প, তারপরে অসিলেটর, তারপরে আমাদের আছে অসিলেটর ছাড়াও আমাদের আছে মাল্টিভাইব্রেটর, এগুলো নিয়ে কিন্তু আগেই আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো চাইলেই কিন্তু আপনারা দেখতে পারেন। জেফেট, মসফেট এগুলো নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স। তো দেখুন, আজকে আমরা নতুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আলোচনা শুরু করব। তো দেখুন, এটা বোঝার আগে আগে তো আপনারা জানেন যে এর আগেও তো আপনারা অ্যাম্প্লিফায়ার দেখেছেন, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, বিজেটি অ্যাম্প্লিফায়ার। তো কেন পাওয়ার অ্যাম্প্লিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ারটা স্পেশালি কি, এই জিনিসগুলো আগে আমাদের খুঁটিনাটি একটু জানা দরকার। তা না হলে তো পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করেও খুব একটা, মানে এই জিনিসগুলো আসলেও খুব একটা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, তো তার জন্য দেখুন আমি কিছু বেসিক আলোচনা শুরুতে কিছু করব, দু তিনটা ক্লাসে হয়তো বা যাইতে পারে একদম বেসিক আলোচনার মধ্যে। তারপরে আমি আস্তে আস্তে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন টাইপ, যেমন ক্লাস এ টাইপ, ক্লাস এ বি টাইপ, ক্লাস বি টাইপ অ্যাম্প্লিফায়ার, ক্লাস সি, এগুলো আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি যাব। তো দেখুন, আমাদের পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এটা নামটা শুনেই হয়তো বুঝতেছেন যে আসলে এটার সাথে কমপ্লিটলি আমাদের পাওয়ার রিলেটেড কোনো একটা টার্ম আসবে। ঠিক আছে, তো আমরা যদি কোনো একটা লোডের অ্যাক্রসে পাওয়ার আমি দেখতে চাই, তাহলে আমরা সেই লোডের অ্যাক্রসে পাওয়ারটা আমরা দুভাবে আমি দেখতে পাই। যদি ডিসি পাওয়ার হয়ে থাকে তাহলে সেই লোডের অ্যাক্রসে পাওয়ারটা আমরা জানি ভিএল স্কোয়ার ডিভাইডেড বাই আর এল। একদম এই ফর্মুলা তো আপনারা একদম এইচএসসি থেকেই জানেন। ভি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর অ্যাকচুয়ালি। তো লোডের অ্যাক্রসে নিচ্ছি সবগুলো লোডের অ্যাক্রসে, অথবা আমাদের আই এল স্কোয়ার আর এল। তো আমাদের যে কাজটা, যে জিনিসটা আমাদের টার্গেট থাকবে, আমরা কি চাই সবসময়, আমাদের চাই হচ্ছে লোডে আমি ইফিসিয়েন্ট আউটপুটটা, অর্থাৎ লোডের অ্যাক্রসে পাওয়ারটা যতটা বেশি পারা যায় আমি ইউজ করতে পারি। এরকমই একটা কিছু তো আমার বেনিফিট, তাই না? এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য। এই যে এত কিছু বিজেটি চালাচ্ছি আমি, জেফেট চালাচ্ছি, মসফেট, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এগুলো মেইন উদ্দেশ্যটা কি? আমাদের লোডের অ্যাক্রসে যাতে একটা ইফিসিয়েন্ট পাওয়ার পাই, পাওয়ারটা লসটা যেন কম হয়। তো সেই কাজটাই অ্যাকচুয়ালি আমরা পাওয়ার অ্যাম্প্লিফায়ার দিয়ে করতে পারি। এখন আমি তার আগে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের অন্য টাইপ অ্যাম্প্লিফায়ার ব্যবহার করলে, যেমন ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার এবং কারেন্ট অ্যাম্প্লিফায়ার ব্যবহার করলে কি অসুবিধা আছে, সুবিধা অসুবিধা, সেগুলো একটু আমার দেখানো দরকার। তো আমি মনে করুন যে আমি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার আমি ব্যবহার করব, তাহলে কি সমস্যা? তাহলে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার, সংক্ষেপে আমি ভোল্টেজ লিখে রাখলাম। তো ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার মানে আমি মনে করলাম আমি একটা সোর্স ভোল্টেজ এদিক দিয়ে দিচ্ছি, এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি সিম্পলি আঁকিয়ে ফেলতেছি। দেখুন, এটা একদম সিম্পল, আপনারা জানেন এই টাইপের সার্কিটের সাথে আপনারা পরিচিত। তো ভিএস এবং এটার সোর্স ভোল্টেজ এবং তার রেজিস্ট্যান্সটা আমি মনে করলাম কত, আর এস আমি মনে করলাম। এবং সেটার সাথে আমাদের এটার যে ইনপুট রেজিস্ট্যান্সটা, এই ইনপুট রেজিস্ট্যান্সটাকে আমি মনে করলাম কত, আর আই এন। ঠিক আছে, ইনপুট সাইড আমি দেখতেছি, এখন ইনপুট এবং আউটপুট সাইডকে আমি সেপারেট করব, যেমনটা আপনার বিজেটির ক্ষেত্রেও দেখেছিলেন, এভাবে কিন্তু আমি সেপারেট করতাম। ঠিক আছে, তো এদিক দিয়ে আমি ইনপুট বেসিক্যালি আমি দেব, ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব। তো এই আর ইনপুটের মাথা দিয়ে আমি মেইনলি দিব হচ্ছে আমাদের ইনপুট, এদিক দিয়ে আমি একটা ইনপুট দিব, ধরেন যে যে কোনো সিগন্যাল আমি ইনপুট হিসেবে দিব। তো ইনপুট সাইড হয়ে গেল। এবার আউটপুট সাইডকে যদি আমি মডিফাই করতে চাই, তো এই টাইপ সার্কিটের সাথে আপনার পরিচিত, এটা যেহেতু ভোল্টেজ দিয়ে আমি কন্ট্রোল করব, ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার, তো এখানে আমি একটা যে কাজ করব, আমি একটা ভোল্টেজ সোর্স ব্যবহার করব, বাট সেটা হবে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কেননা এটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, যেহেতু ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার আমি ব্যবহার করতেছি, তো এইখান দিয়ে আমি যে কাজটা করব, আমি একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স যদি আমি দেই, তাহলে এইটার আমার যে ইয়েটা, সেটা অবভিয়াসলি ডিপেন্ড করবে আমার ইনপুটের উপর, আউটপুট সাইডটা আমার ইনপুটের উপর ডিপেন্ড করবে, যেমনটা আমার ইয়েতে হয়, অ্যাম্প্লিফায়ারে হয়, বিজেটিতে আপনারা দেখেছেন। তো আমি ভোল্টেজ দিয়ে আমি এই জিনিসটা ইয়ে করব, কন্ট্রোল করব। যদিও এটা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করলে সেগুলোকে আমরা বলে থাকি ফেট, অর্থাৎ এটা বেসিক্যালি আমি ফেটের মতোই সার্কিট আমি আগাচ্ছি। ঠিক আছে, তো এখান দিয়ে আমি ভি ইন এবং তার সাথে আমার যে কনস্ট্যান্টটা, অর্থাৎ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর যেটাকে আমি বলতেছি, সেটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে আমাদের এ। তাহলে এ ভি আই এন, দেন আমাদের হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এই ডিভাইসটার আমার হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স আরও, এবং এখানে আমি যে ইয়াটা নিচ্ছি, লোডটা নিচ্ছি, সেই লোডটাকে আমি মনে করতেছি কত,
আমরা আর এল হিসেবেই দিই, ডিসি হিসেবে মানে আমাদের সুবিধার জন্য আমরা ডিসি হিসেবে এটাকে আর এল, ডিসি লোড হিসেবে আমি আর এল নিচ্ছি। তাইলে আমরা এখান থেকে যে কাজটা করবো, যেহেতু ভোল্টেজ কন্ট্রোল, আমার ভোল্টেজ এই পয়েন্টে জানা আছে এবং আমরা জানি এই ধরনের সার্কিট ডিসি অ্যানালাইসিস থেকে আমরা জানি যে এটা সিঙ্গেল একটা সার্কিট এবং এটা সিঙ্গেল একটা সার্কিট হিসেবে কাউন্ট হয়। এই যে এই প্রান্ত দিয়ে না কোনো কারেন্ট ঢুকে না কোনো কারেন্ট বের হয়, ঠিক আছে, এগুলো কিন্তু আগে থেকেই আমরা জানি। তো এইটা হচ্ছে আমাদের আউটপুট সাইড। তাহলে আউটপুট সাইডের আমরা যদি একটু ভোল্টেজটা দেখতে চাই, যেহেতু ভোল্টেজ দিয়ে আমি কন্ট্রোল করছি, তো আমি ভোল্টেজটা যদি একটু দেখতে চাই, সিম্পলি আমরা এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, তো আমি একটা ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করলে আমাদের ভোল্টেজ বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের দেখুন ভিএল ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আর নট ইন্টু কত থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে এ ইন্টু ভিআইএন। তো ভিআইএন হিসেবে একটা কিছু ভ্যালু আছে, ইনপুট দিচ্ছি যেহেতু, তো তার সাথে ফার্স্টে এ গুণন, তার সাথে আমাদের এইটা গুণন, ঠিক আছে। তো এখন দেখুন যে ঘটনাটা আমার ঘটবে, এখন যদি এটাকে আমি হিসাব করতে চাই, ভিএল আমি পেয়ে গেলাম। এখন যদি আমাদের পাওয়ারটা আমরা হিসাব করতে চাই লোডের অ্যাক্রসে, তাহলে এটা সিম্পলি আমাদের হবে ভিএল স্কোয়ার ডিভাইডেড বাই আর এল, যেহেতু ভিএল জানা আমাদের। তো এখান থেকে আমি আমাদের পাচ্ছি হচ্ছে এটা আর নট, অ্যাকচুয়ালি আর ডি আবার মনে করেন না, এটা হচ্ছে আর নট। তাহলে ভিএল স্কোয়ার ডিভাইডেড বাই আর এল, সিম্পল জিনিস একদম। তাইলে এখন যে জিনিসটা আমাকে বুঝতে হবে এখানে কি সমস্যা, আমি তো পাওয়ার পাচ্ছি লোডের অ্যাক্রসে, বাট এটা কি ইফিসিয়েন্ট পাওয়ার, সেই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। তো তার জন্য আমাকে আর কিছু জিনিস, হালকা কিছু জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে আমরা নর্মালি জানি যে কোনো একটা লোডের রেজিস্ট্যান্স। তো লোড হিসেবে আপনি মনে করুন যে এটা দিয়ে আপনি একটা লোড চালাচ্ছেন, তো কথা কথা মনে করুন যে আপনি একটা ডিসি লোড একটা কিছু চালাচ্ছেন, তো তার ভিতরে কিন্তু আমার একটা রেজিস্ট্যান্স আছে। আর এইটা কিন্তু হচ্ছে আমাদের লাইক এই ডিভাইসটার, এই আর নটটা কিন্তু আমার আসছে ডিভাইসটা, আপনি ডিভাইস হিসেবে আপনি জেফেড বা বিজেটি বা যে কোনো একটা কিছু ব্যবহার করুন, সেই আর নটটা হচ্ছে এটা। তো আমরা জানি যে এগুলোর ক্ষেত্রে আমাদের আর নট ভ্যালুটা কিন্তু কম্পারেটিভলি অনেক কম হয়। তো আমি আর নটটা আমি দিয়ে দিব হচ্ছে কম, বলতে আমি এরকম নিচের দিকে অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিলাম, মানে হচ্ছে কম বোঝাচ্ছি, ঠিক আছে। আর আর এল ভ্যালুটা কিন্তু কম্পারেটিভলি অনেক হাই হয়, ঠিক আছে। সোর্স সাইডে আমার লাইক অনেকটা মনে করুন যে আমার সোর্স সাইড এটা, ঠিক আছে, তাই সোর্স সাইডে অবশ্যই আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু কম হবে এবং লোড সাইডে রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি হবে। যদি এটা হয়ে থাকে তাহলে আমার ঘটনা কি আছে দেখুন তো, এটা আছে আর এলটা আছে হচ্ছে আমাদের নিচে, ঠিক আছে, আর এলটা কিন্তু আমাদের নিচে আছে। তাই নিচে আমার কি ঘটনা ঘটতেছে, নিচে আমার কিন্তু অনেক বড় একটা ভ্যালু হয়ে যাচ্ছে, আর নিচে কোনো একটা বড় ভ্যালু আছে। আর উপরের অংশে কি হচ্ছে, সেই উপরের অংশে কিন্তু ভি ইন আছে, ইনপুট হিসেবে আপনি মনে করুন যে এরকম একটা সিগন্যাল আপনি দিচ্ছেন, কথা কথা আপনি, আচ্ছা এসি সিগন্যাল যদিও আমি দিয়ে দিচ্ছি, হোয়াট এভার। তো এই এসি সিগন্যালই আপনি মনে করুন যে দিচ্ছেন, তার সাথে একটা অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আছে, ফাইন, এটা হয়তো বা পজিটিভ কোনো একটা ভ্যালু। বাট তারপরে কি ঘটনা ঘটছে, এখানে কিন্তু আবার ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আর নট, যদিও আর নটের ভ্যালুটা অনেক কম। তো আলটিমেটলি এই জায়গাটা থেকে খুব একটা বেশি আমরা বিএল স্কোয়ারকে খুব একটা বেশি আমি পাচ্ছি না, বাট আর এল এর ভ্যালুটা কম্পারেটিভলি অনেক বেশি হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এল এর ভ্যালুটা এখানে কি ঘটনা ঘটতেছে, আমাদের কম্পারেটিভলি অনেক বেশি হাই হচ্ছে, যার কারণে আমার ঘটনা কি দাঁড়াচ্ছে, আমি এই লোড সাইডে কিন্তু খুব একটা বেশি আউটপুট আমি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার থেকে পাচ্ছি না, ঠিক আছে। তো আমাদের কিন্তু মোটামুটি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার জিনিসটা মোটামুটি বোঝা হয়ে গেল। তাহলে এখন দেখবো আমাদের কারেন্ট অ্যাম্পলিফায়ারটা আমাদের কি কাজ করবে। তাহলে কারেন্ট অ্যাম্পলিফায়ার মানে আমি অ্যাম্পলিফাই করবো হচ্ছে কারেন্টকে। তো এখানে যত সোর্স সেগুলোকে আমরা মনে করবো হচ্ছে কারেন্ট সোর্স। তো এদিক দিয়ে আমি একটা কারেন্ট সোর্স দিব, আর কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স আমরা জানি প্যারালালি কানেক্টেড থাকে। তো আমাদের এই কারেন্ট সোর্স আইএস, তো এখান থেকে আমাদের আর এস রেজিস্ট্যান্স, এই আর এস রেজিস্ট্যান্স সোর্স রেজিস্ট্যান্স যেটাকে আমি বলতেছি, এবং সেখান থেকে আমাদের এটা হচ্ছে ইনপুট। একই সার্কিট, জাস্ট ভোল্টেজ সোর্সকে মনে করুন যে সোর্স ট্রান্সফরমেশন করে দিচ্ছি, এরকম ভাবেও চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের আর আই এন, এবং সেটা অনুযায়ী এদিক দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে সেই কারেন্টটাকে আমি বলতেছি আই আই এন। তাইলে এখন এই দিক দিয়ে আমি যে কাজটা করবো, যেহেতু কারেন্ট দিয়ে আমি কন্ট্রোল করব, তো এখানে আমার দিতে হবে
ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। যদি ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করি তাহলে আমি এখানে বসাই হচ্ছে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এখানে বসাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর কারেন্ট দিয়ে কন্ট্রোল করলে এখানে দিব ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। একদম সিম্পল জিনিস এটা। তাহলে এখন দেখুন এটা ডিপেন্ড করতেছে কার উপর? ইনপুট কারেন্টের উপর। তাহলে আইএন দিয়ে দিলাম, দেন আমাদের এটার সাথে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আছে এ, তাহলে এ আইএন। আর এদিক দিয়ে আমাদের কি হচ্ছে? আমাদের আউটপুট রেজিস্ট্যান্সটা প্যারালালি দিতে হবে, যেহেতু কারেন্ট সোর্সের সাথে সিরিজে আমরা কোনো কিছু দেই না। তো এটাকে আমি আর নট, আর হচ্ছে এখান দিয়ে আমাদের আর এলটা আমি পাচ্ছি। আর এদিক দিয়ে কারেন্ট দেখুন ঢুকাইছেন, তাহলে এদিক দিয়ে কারেন্ট আমার আসতেছে কত? যদিও কারেন্টটা আসলে অপোজিট দিকে হয়, ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি এগুলো ক্ষেত্রে। এখানে আমরা কমন ডিভাইস চিন্তা করছি তো, যার কারণে মানে আমি তো জানি না অপ অ্যাম্প নাকি জেফেড নাকি কি ব্যবহার করা হয়েছে, সেগুলো আমরা জানি না। তো আমি কমন সার্কিট হিসেবে এটা দেখাচ্ছি, যার কারণে আমি প্লাস মাইনাস ওগুলো খুব একটা বেশি কেয়ারে আনলাম না। তাহলে এটা হচ্ছে আমাদের ভিএল। ভিএল দিয়ে যদি আমাদের এখানে কাজ নাই, কারণ আমরা আইএল বের করলে আমাদের হয়ে যাবে। এই যে আইএল স্কোয়ার আর এল দিয়ে আমরা হিসাব করবো। তাহলে আইএলটা দেখুন সিম্পলি আমাদের কারেন্ট এইখান থেকে এইখানে এসে আমাদের দুইটা রাস্তা পাইলো কারেন্ট চলাচলের। তাহলে সিম্পলি আমরা কারেন্ট ডিভাইড রুল অ্যাপ্লাই করবো। তাহলে আইএল কারেন্টটা কত হবে? কারেন্ট ডিভাইড রুল কি বলে? এটার এক কারেন্ট হবে, এটার অপোজিট সাইডের রেজিস্ট্যান্স আর নট ডিভাইডেড বাই আর নট প্লাস আর এল ইন্টু মূল কারেন্ট কত? ডিস্ট্রিবিউশন হয়েছে কত থেকে? ডিস্ট্রিবিউশন হয়েছে আমাদের এ ইন্টু আইএন থেকে। সিম্পল। তাহলে আমরা তো কন্ডিশন জানি, যে এই কন্ডিশন তো জানি, ঠিক আছে। তাহলে এটা অনুযায়ী আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের পিএল ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে দেখুন আইএল এর উপর স্কোয়ার ইন্টু আইএল এর উপর স্কোয়ার ইন্টু আমাদের কত? আর এল। তাহলে আর এলটা কম্পারেটিভলি হাই, এটা আমি বুঝলাম, বাট আইএল ভ্যালুটার আমার কি হবে? তাহলে আইএল ভ্যালুটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের দেখতে পাচ্ছি আর এলটা হাই ভ্যালু আর উপরে হচ্ছে লো ভ্যালু। তাহলে লো ভ্যালু বাই হাই ভ্যালু, আলটিমেট রেজাল্ট কি? আইএল এর ভ্যালুটা আমার দিয়ে দিবে অনেক ছোট একটা ভ্যালু, যতই এ দ্বারা মাল্টিপ্লাই থাক আইএল এর ভ্যালুটা আলটিমেটলি অনেক ছোট করে ফেলবে, ঠিক আছে। তো আমাদের যে ঘটনাটা এখানে ঘটতেছে, আইএল এর ভ্যালুটা যদি কমে যায়, তার উপর আবার সেই কমা ভ্যালুর উপর স্কোয়ার আছে, তাহলে ভ্যালুটা কিন্তু আমরা জানি জিরো থেকে কম। যদি জিরো থেকে কম হয়, সেক্ষেত্রে আমার কি ঘটনা ঘটতেছে? আমাদের আইএল এর ভ্যালুটা স্কোয়ার হয়ে আমাদের নর্মালি এগুলোর ক্ষেত্রে আমাদের এই জিরো থেকে কমই আসে, ঠিক আছে। তো আমাদের যে ঘটনাটা ঘটতেছে, স্কোয়ার করার পরে এই ভ্যালুটা আরো কমে যাচ্ছে। তো তারপরে একটা হাই ভ্যালু মাল্টিপ্লাই আছে, আর এলটা হাই ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট আলটিমেট রেজাল্ট খুব একটা বেশি আমি ডিফার করতে পারবো না, কারণ আইএল একে তো কম, তার উপর স্কোয়ার করে এটাকে আরো কমায় ফেলছে। আর আপনি জাস্ট আর এল এর সামান্য একটু বেশি ভ্যালু আপনি এখানে অ্যাপ্লাই করছেন, আলটিমেটলি আপনার কি দাঁড়াবে? পিএল আলটিমেটলি আপনার ওই লোই থেকে যাবে। তো আপনি না ভোল্টেজ অ্যাম্পলিফায়ার থেকে আপনি ইফিসিয়েন্ট আউটপুট পাইতেছেন, না আপনি কারেন্ট অ্যাম্পলিফায়ার থেকে ইফিসিয়েন্ট আউটপুট পাইতেছেন। তো এই জন্য বেসিক্যালি আমাদেরকে ইউজ করতে হবে স্পেশাল টাইপের একটা অ্যাম্পলিফায়ার, সেটাকে বলা হবে হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো এই পাওয়ার অ্যাম্পলিফায়ারটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে বিজেটি কে ব্যবহার করে, ঠিক আছে। বিজেটি কে মডিফাই করে, নর্মাল বিজেটি ব্যবহার করলেও আবার হবে না, সেটা কিউ পয়েন্ট আমাদেরকে দেখতে হবে, কুইসেন্ট লেভেল যেটা। আপনার বিজেটি প্লেলিস্টটা আমার ফলো করতে পারেন, সেগুলো অবশ্যই খুবই ইফিসিয়েন্ট হবে এই পাওয়ার অ্যাম্পলিফায়ারের প্লেলিস্টের জন্য। বিজেটি দিয়েই এই পাওয়ার অ্যাম্পলিফায়ারে বেশি ইমপ্লিমেন্টেশন। তো সেই বিজেটির অ্যাডভান্স ইয়ে হচ্ছে, মানে অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের এই পাওয়ার অ্যাম্পলিফায়ার। ওই বিজেটিকে বিভিন্নভাবে আমি মডিফাই করব। আমার ক্লাস এ অ্যাম্পলিফায়ার একরকম হবে, ক্লাস এ বি আরেক রকম, ক্লাস সি আরেক রকম, ক্লাস বি আরেক রকম। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ইফিসিয়েন্সি গুলোও আলাদা রকম, কোনোটা 25%, 50% এরকম, হোয়াট এভার, বেসড অন সার্কিট, বেসড অন ইকুয়েশন আমাদের ইফিসিয়েন্সি গুলো আলাদা আলাদা হবে। তো এই জন্যই কিন্তু পার্ট বাই পার্ট বিভিন্ন ক্লাস করা হয়েছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো আই থিঙ্ক আপনাদের বুঝাইতে পারছি আজকের এই বেসিক আলোচনাটা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এটা ক্রস আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।